ভারতবর্ষ তখনও পরাধীন। 1942 সাল। ভারত ছাড়ো আন্দোলনের আগুনে সারা দেশ তখন উত্তাল। ভাগলপুর সেন্ট্রাল জেলে অত্যন্ত কড়া পাহারায় একজনকে নিয়ে আসা হলো। তিনি লেখক, একই সঙ্গে তিনি একজন স্বাধীনতা সংগ্রামীও বটেন। 1940 সালে প্রথমবার স্বাধীনতা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, আর সেই জন্য তার জেল হয়েছিল। এর আগে একবার জেল থেকে পালাতে গিয়ে তিনি ধরা পড়ে যান, তাই তাকে কড়া পাহারায় সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়েছে। লেখক কারাগারের মধ্যে ঠান্ডা মেঝেয় বসে আছেন আর একটা বই লিখছেন। এই বই কিভাবে ছাপা হবে তা অবশ্য তিনি জানেন না। এই বই যে বাংলা সাহিত্যে একটা শ্রেষ্ঠ উপন্যাসের তালিকায় স্থান পাবে সে কথাও তিনি কখনো ভাবেননি। জেলে তখন আরও সব স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন, তারই মধ্যে বিশিষ্ট একজন ছিলেন জয়প্রকাশ নারায়ণ। অবশেষে একদিন সেই লেখক মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পরে তিনি তার বন্ধু বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়কে সেই উপন্যাস পড়তে দিলেন। বলাইচাঁদ মুখোপাধ্যায় সেই বই পড়ে লেখককে বললেন, এটি অসাধারণ উপন্যাস, এই উপন্যাসটি ছাপাতেই হবে। বনফুল তার ভাই চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়কে বললেন, এখনই দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষের সঙ্গে সে যেন কথা বলে। অরবিন্দ মুখোপাধ্যায়ের বন্ধু ছিলেন সাগরময় ঘোষ, কিন্তু সাগরময় ঘোষ এই উপন্যাস দেশ পত্রিকায় ছাপালেন না। 1 মাস পরে অরবিন্দ মুখোপাধ্যায়কে বললেন, উপন্যাসটি মনোনীত হয় নাই। তখন বাধ্য হয়ে অরবিন্দ মুখোপাধ্যায় শনিবারের চিঠির সম্পাদক শ্রীযুক্ত সজনীকান্ত দাস মহাশয়কে ধরলেন। সজনীকান্ত দাস এই উপন্যাস পড়ে খুবই মুগ্ধ হয়েছিলেন। তিনি অরবিন্দ মুখোপাধ্যায়কে বললেন, এখনই এই উপন্যাসটি ছাপতে হবে, কিন্তু এখন আমার পত্রিকায় তোমার দাদা বনফুল এবং তারাশঙ্করের ধারাবাহিক লেখা বের হচ্ছে। ঠিক আছে, আমি একটা জনপ্রিয় হিন্দি সাহিত্য পত্রিকার সম্পাদককে চিঠি লিখছি। চিঠি লিখেছিলেন সজনীকান্ত দাস। তিনি বলেছিলেন, এই উপন্যাস তোমার পত্রিকায় ছেপে তুমি ধন্য হও। সত্যিই কাজ হলো, উপন্যাসটি ছাপা হলো, আর বাকিটা ইতিহাস। জেলের মেঝেতে বসে লেখা সেই উপন্যাস বাংলা সাহিত্যে ইতিহাস সৃষ্টি করল। 1950 সালে পশ্চিমবঙ্গ সরকার বিশিষ্ট সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার চালু করল। এই উপন্যাসটি প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেছিল। এই উপন্যাসটি হল বাংলা সাহিত্যে বিখ্যাত উপন্যাস জাগরি, আর লেখক ছিলেন সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ী পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। অবশ্য লেখক সতীনাথ ভাদুড়ী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তিনি মস্তিষ্ক বিক্রি করে কোনো পদ লাভ করতে চাননি। আসলে সতীনাথ ভাদুড়ীর মতো মানুষদের জাত আলাদা। তারা কোনো কিছু লাভের কথা না ভেবে নিঃস্বার্থভাবে কাজ করেন। তাই করেছিলেন দেশের জন্য। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।